হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তো আজকে হচ্ছে মূলত আমি বাসায় ছিলাম সারাদিন। বাসায় ছিলাম বলতে আমার অফ ডে ছিল, সো বাসায় খাওয়া দাওয়া করতেছিলাম। তো এখানে হচ্ছে আমার মালিহাপু হচ্ছে গার্লিক ব্রেড বানাইছে, তাও আবার একদম ভোরবেলায় আনুমানিক 6টা-7টার দিকে হবে। তো এটাতে চিজ দিছে, বাটার দিছে, গার্লিক দিয়ে কীভাবে জানি ও করছে, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট রেসিপি। এরপরে হচ্ছে ও একটা পাউরুটি দিয়ে পিৎজার মতো কিছু একটা বানাইছিল। সো এটাও খারাপ ছিল না, চিজ দিয়ে ভরা ছিল। তো যেহেতু বাসায় বানাইছে একদম চিজি চিজি ছিল, তো মজাই লাগতেছিল। যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু ন্যাপ নিলাম। ন্যাপ নেওয়ার পরে আমি হচ্ছে উঠে এখানে ব্রেকফাস্ট বানাইতেছিলাম। তো সোজা কথা একটা ব্রাঞ্চই হবে, কারণ তখন অলরেডি 11টা-12টার মতো বাজে। তো আমি এখানে ফার্স্টে সসেস ফ্রাই করে নিয়েছি কিছু বাটার দিয়ে। তো নর্মালি ডুবা তেলে হচ্ছে সসেসটা ফ্রাই করি, তো আজকে হচ্ছে নর্মালি বাটারেই ফ্রাই করলাম। আর এখানে হচ্ছে আমি একটা ডিম হচ্ছে ভেজে নিতেছি। তো এখানে আমি হচ্ছে একটু মশলা দিলাম, কারণ আমরা বাঙালি মানুষ, একটু ময় মশলা না হলে না মজা লাগে না। তো বেশি কিছু না, আমি জাস্ট গোলমরিচ, অরিগ্যানো আর হচ্ছে লবণ দিছি। তো এখানেও আমি সেমভাবে না টমেটো ফ্রাই করে নিতেছিলাম হালকা, জাস্ট হাই হিটে একটু এদিক ওদিক উঠায় নিব। আমি হালকা একটু লবণ উপর থেকে স্প্রেড করছিলাম, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু স্প্রেড করছিলাম, যাতে ঝাল ঝাল লাগে, কারণ ঝাল না হলে না খাবারে আমার মজা লাগে না। আর এমনি তো টমেটো একটু টক টক হয়, তো সাথে যদি একটু ঝাল ঝাল লাগে তাহলে আমার মনে হয়েছে যে ভাল লাগবে। তো আমি এখানে আরেকটু বাটার দিয়ে না আমি ব্রেডটাকে একটু ভেজে নিব আর কি, মানে হালকার উপর জাস্ট ছেঁকে নেওয়া বলে যেটাকে, ছেঁকে নিব। তো ব্রেড এভাবে ছেঁকে নেওয়ার পরে না উপরের মানে সাইডের যে পোর্শনটা না একটা ক্রিস্পি ক্রিস্পি পোড়া পোড়া ভাব হয়। তো ওই জিনিসটা না খাইতে মজা লাগে আমার কাছে অনেক, যার কারণে হচ্ছে এভাবে বাটার দিয়ে হচ্ছে ব্রেডটাকে ভেজে নেওয়া। সো আমার প্লেটিংটা না খুবই গর্জিয়াস লাগতেছিল, মানে আমার মতে আমার করা প্লেটিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেটিং ইট ওয়াজ। সো আমি তো আর মানে এই ইংলিশ ব্রেকফাস্টটা মানে বাঙালিদের মতো করেই খাবো। অবভিয়াসলি আমি বাঙালি, আমি ওইরকম নাক নকরা করে চামচ দিয়া বা মানে তারা যেভাবে খায় ওভাবে আমি খাবো না। আমার স্যাটিসফ্যাকশন হাত দিয়ে খাইতে, এই হাত দিয়ে না খেলে না কোনো খাবার খায় না, মজা আসে না, তৃপ্তি আসে না কেন জানি। যাই হোক, তো আমি হচ্ছে ডিম দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে খাইতেছিলাম, একটু টমেটো নিয়ে এরপরে ডিম নিয়ে একসাথে মিক্স আপ করে খাইতেছিলাম, মজাই লাগতেছিল। আর সাথে সসেস তো ছিলই, সসেসের একটা একটা বাইট নিতেছিলাম, মজাই লাগতেছিল সব মিলায়া। তা আমার মনে হয়েছিল যে এটাকে স্যান্ডউইচ আকারে খাইলে মনে হয় আরও বেটার লাগতো, বাট আমি এভাবেই ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে মানে বাঙালি স্টাইলে যেমনি খায়। তো সবচেয়ে মজার ফ্যাক্ট হয়েছে কি, যে আমি যে এখানে ডিমটা মানে ভাজছি একদম আমার মন মতো হয়েছে, ক্রিমি হয়েছে। আর দেখো ডিমের কুসুমটা এত টেম্পটিং আর লোভনীয় লাগতেছে। এভাবে নাকি নর্মালি কাঁচা ডিম খাওয়া উচিত না, কাঁচা না, আধা কাঁচা আর কি। বাট আমার কাছে এই মানে এটা অনেক মজা লাগছে, লবণের পরিমাণও ঠিক ছিল। যাই হোক, তো বিকালের দিকে হচ্ছে আমি একটু হাঁটতে বের হয়েছি, তখন হচ্ছে আমি 60 টাকার স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচটা খাইলাম হচ্ছে হাংরি আইস থেকে, আর সাথে হচ্ছে মোজো নিছিলাম। এই চিকেন স্যান্ডউইচটা আগের দিন একটু অন্যরকম লাগছিল, ডিম দিছিল, আজকে আবার দেখলাম যে ডিম দেয় নেই। যাই হোক, পরে বাসায় এসে দেখি আঞ্জুম হচ্ছে কেএফসি থেকে 2টা চিকেন ফ্রাই আনছে। অ্যাট ফার্স্ট আমি খাইতে চাই নাই, তো এখন কি করব, ছোট মানুষ নিয়ে চলে আসছে, এখন ফালাই তো আর দিতে পারি না। তো আমি হচ্ছে 1 পিস চিকেন খাই, আর আমি দেখলাম যে কেএফসির চিকেনের কোয়ালিটি আগের থেকে বেটার করছে। সো যাই হোক, ওইটা বাদ দিই। এখন লাস্টলি আমি হচ্ছে ডিনারে আমার ফেভারিট একটা খাবার বানাইতেছি, এটা আমার কাছে খাইতে খুব মজা লাগে, যেখানে হচ্ছে ফার্স্টে পেঁয়াজ টমেটোটাকে হচ্ছে জাস্ট লবণ দিয়ে হচ্ছে একটু কষাবো, কষানোর পরে হচ্ছে এখানে আমি সয়া নাগেট অ্যাড করছিলাম, ওটা ভুনা হইতে হইতে একটু হালকা পানি দিছিলাম, দেন ওটার উপরে হচ্ছে আলুটাকে আমি দিছি, আলুটাতে হালকা একটু লবণ দিছিলাম, ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এরপরে হচ্ছে ভালোভাবে ওই মশলাটার সাথে মিক্স করি টমেটোর, অ্যান্ড দেন যতটুকু পারছি আমি হচ্ছে ভাজা ভাজা পোড়া পোড়া করে দেন ফাইনালি আমি আমার ডিনারটা করি। আর ট্রাস্ট মি, এটা অনেক মজার হয়। সো এই ছিল আমার বেকার দিনের ভ্লগ। আল্লাহ হাফেজ।